তো সংহিতাকে ডেকে নিলাম। আরও দুই শিশু যারা আমাদের আগামীর নারী। আপনারা সম্প্রতি ফেসবুক বা সংবাদ মাধ্যমে জেনেছেন আমাদের আসানসোল শিল্পাঞ্চলের একটি ছোট্ট মেয়ে, 10 বছর মাত্র তার বয়স, সে মিস ইন্ডিয়া, জুনিয়র মিস ইন্ডিয়া নির্বাচিত হয়েছে। আরোহী চ্যাটার্জি, সে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। প্রসঙ্গক্রমে জানাই যে আরোহীর মা আমার ছাত্রী। আরোহী চ্যাটার্জিকে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। ছোট্ট আরোহী, ওর কথা শুনলে আপনারা বুঝতে পারবেন, যারা ওর ফেসবুক পেজে যাবেন ওকে দেখবেন অবাক হয়ে যাবেন, অবাক করার মতো তার গুণাবলী। আমরাই অবাক হয়ে যাই। 10 বছর বয়স মাত্র ওর, মনে হয় 10 কমপ্লিটও হয়নি এখনো। ওর মা রয়েছে রিমা চ্যাটার্জি, ওর বাবাকেও আসতে বলেছিলাম, বাবা একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী, তিনি হয়তো ব্যস্ততার জন্য আসতে পারেননি। আমরা আরোহী চ্যাটার্জি মিস ইন্ডিয়া, জুনিয়র মিস ইন্ডিয়া, আজ 10 বছর বয়সে আমাদের শিল্পাঞ্চল এই রাঢ় বাংলার খ্যাতিকে কোথায় তুলে দিয়েছে। ভারতের রাজস্থানের জয়পুরে এই অনুষ্ঠানটি হয়েছিল। বিভিন্ন রাজ্যের এই খুদেরা এসেছিল, তাদের মধ্য থেকে আমাদের আরোহী শ্রেষ্ঠ সম্মানে সম্মানিত হয়েছে। হ্যাঁ, সুনীতিদা একটু আসুন। আমি দীপান্বিতাকে অনুরোধ করব, আর সোনালী অবশ্যই থাকবে। দীপান্বিতা পুষ্পস্তবক তুলে দেবে আরোহীর হাতে। দীপান্বিতা ওকে দেখে রাখুক, কারণ দীপান্বিতা চলচ্চিত্র নির্মাতা, তো ও শিল্পর কদর বোঝে, ও দেখবে কিছুক্ষণ পরে, ওর কথাবার্তা শুনবে। আর স্মারকটি তুলে দিতে অনুরোধ করব সুনীতিদাকে। আমরা আগামীর নারী, আগামীতে আমরা এই নারীকে এক মহিরুহ হিসাবে দেখতে চাই। ওর মা আমার ছাত্রী, সেও খুব মেধাবী ছাত্রী ছিল, জীবনে অনেক লড়াই সংগ্রাম করে সে তার জায়গা তৈরি করে নিয়েছে। তার কন্যা সুযোগ্য কন্যা, তার জন্য অনেক শুভকামনা রইল আমাদের। ধন্যবাদ আরোহীকে। আমরা এরপর ডেকে নেব স্নেহা পরবিনকে। স্নেহার ওর মা যখন ক্লাস 5-এ ওঠে, তখন আমি স্কুলে শিক্ষকতা করি, তখন একদম জাস্ট এরকমই ছিল। ওর মা এসছে? হ্যাঁ, ওই যে। ও বাহ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হলো আমাদের ইন্টারন্যাশনাল উমেন্স ডে। নারীরা হলো আমাদের সমাজের শক্তি। একজন নারী মা হিসাবে যেমন আমাদের ভালোবাসা দেন, নিজের সবটুকু দিয়ে আমাদেরকে বড় করে, একজন শিক্ষিকা হিসাবে আমাদের শিক্ষা দেন, একজন বন্ধু হিসাবে আমাদের পাশে থাকেন। ওনাদের